গলার তলা। আটকে দিচ্ছি। সামনে থেকে স্কোয়ার থাকবে, পেছনে ভি থাকবে তো ম্যাম? সেটা থাকবে। ওকে। এবার এটা আমি নেবো কি করে? এটা আমি নেবো কানের দুপাশে। এবার এখান থেকে এই যে গুরু যেখানে আমার এন্ড হচ্ছে, দেখো এই গুরু এন্ড হচ্ছে, এখান থেকে আমি 2 ইঞ্চি ধরে রাখছি। এই আমি নিয়ে চলে যাচ্ছি। দেখো এই 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি। বসো বসো। পিছনে পাটিং দেখাবো, পিছনে পাটিং সবাইকে দেখাবো। পিছনে পাটিং না দেখালে বুঝতে পারবে না। এর জন্য মুস লাগাতে হয়, ঠিক আছে? একটা মুস ক্রিম কিনতে পারো, যেটা দিবি যেটা সেটা যদি তুমি দাও ওই স্কিনটা বুঝলে, ওই জন্য ওটা একটা মুস লাগাতে এই দাও ক্রিমটা বনা দেখলে দাও। দেখো এই 3টে সেকশন হলো, প্রথম সেকশন, দ্বিতীয় সেকশন, তৃতীয় সেকশন, ঠিক আছে? এইটা কিন্তু তোমার আরও একটা সেকশন হতে পারে, ঠিক আছে? তোমাদের এটার মধ্যে নেই, আমি পরে বলে দেবো এটা সেটা কীভাবে করা হয়। চলে আসো, আমি কাটবো না, চলে আসো ভিডিও করা। কাছে ধরতে পারবো না, আমি হাত ধরতে পারবো না, আমার হাতে যন্ত্রণা করছে। আমিও কাছে ধরতে, আমি আছি, আমি করে দেবো। দেখো এবার যখন আমি কাটিং করবো, এখান থেকে সমস্ত কানের পাশ থেকে সমস্ত চুল কিন্তু আমি নিয়ে নেবো, কোনো জায়গায় আমি রাখবো না। এবার দেখো এটাকে আমরা 5টা ভাগে রাখতে হবে, যেটাকে আমরা বলি 1 প্লেন 0 ডিগ্রি বা সমান কাট, ঠিক আছে? 5টা আমি নেবো এখান থেকে, এই সরাচ্ছি, এই সরালাম, পুরো সমান। দেখো আমরা এই লাইন রাইট লাইন সমান, এই গাইড লাইন সমান, এই দুটো লাইন থেকে আমাকে সোজা রাখতে হবে। তাও কাছি না, এখানে নেই, দেখ তুই কাছি। ওখানে ছিল দেখলাম না না, ওর কাছি নেই। এখানে এক্ষুনি তোরা কাছে দেখলাম। না না, ওইটা দিয়ে দিলাম, ওটা বললেন না আপনি যে ইয়ে টাইট। দেখো আমি এইটুকুনি বাদ দিচ্ছ, ঠিক আছে? একদম ছোট্ট বাদ দিচ্ছ, আরও ছোটো করে দেবো। আমি আবার চেক করবো, থেকে নিলাম, এই ক্লিপ করে নিচ্ছি, দিয়ে নিয়ে আসলাম, অসমান আছে, আমি এটা সেটা কেটে নিচ্ছি। এটা আমার গাইড লাইন, সেম একই প্রসেসে নিচ্ছি ক্লিপটাকে। নিচের চুল অবশ্যই নিতে হবে, কারণ আমার নিচের চুল আমাকে নিতেই হবে, কারণ নিচের চুল থেকে আমাদেরকে ব্রেক না থাকে। আমি আবার নিষেধ করবো, কোথাও যদি অসমান থেকে থাকে। অসমান আছে, সমান কাট, এবার সেম একইভাবে আমি কাটবো।
সরে যাও, একটু সরে যাও, পিছন থেকে ওরা করে সবাই দেখতে হবে। না ঘুরতে হবে, এরকম না, সবাই দেখতে পাচ্ছ? এখান থেকে আবার লাইট লাইন নিলাম, এই নিচ্ছি, এই নিলাম, নিয়ে এই আসছি, একদম চেপে আসছি, গ্রিপ চলে আসলাম গ্রিপে, এই আমি লাইট লাইন করছি। নিচের সব চুল সমান হবে না দিদি? আমি লেন্থ কেটে দিচ্ছি, ওকে। কারণ আমাকে নিচের চুলটা দিয়ে আমাকে কাটতে হবে। এটা কিন্তু কাটিং হচ্ছে না, এটা জাস্ট আগে আমি স্ট্রেট কাট হচ্ছে ম্যাডাম এটা? হ্যাঁ, আমি যে নিচে দিয়ে যে জিনিসটা ড্যামেজ সেটাকে আমি কেটে আগে বাদ দিলাম। এই আমি আসছি, একদম ঠিক চলে আসলাম। আমি আবার চেক করবো, ভালো করে সেটা দেখবো, কালকেই ধরবো আমি। কালকে ওর দিন ঠিক হয়ে যাবে, তুমি দেখো না। কাটিং ওকে জিজ্ঞাসা করবো, ওকে কাটিংটা ওকে আমাকে ধরে ওকে শেখাতেই হবে। দেখো এইদিকে কাটিং আমার শেষ, এবার এখান থেকে নেব একদম ছোট্ট ছোট্ট সেকশন। এই আমি নিলাম, এই নিলাম, এই নিলাম, এই আমি গ্রিপ চেপে নিচ্ছি। গ্রিপ চাপলে তোমার জিনিসটা সোজা চলে আসবে, এই আসবে, তোমার লাইনে চলে আসবে। আমি আবার চেক করবো, হ্যাঁ কাছে ধরতে পারবো না, কোনো কিছু পাচ্ছি না। সকালেই ভাতটা ঘুমতে করতে, আজকে 5 জনকে চুল কাটানো, সকাল থেকে আমি চুল কেটেই যাচ্ছি, চুল কেটেই যাচ্ছি সকাল থেকে। পুজো এসে গেছে না, দুদিন আমি এসেছিল পুরো জ্বর, আমি ঠিক আছে তুমি আজকে আসো, সেই 10টা থেকে কাটতে আমি 2টো বেরিয়ে গেছি। আমি কাকা হাত নিয়ে ব্যাগে করে মাসাজ দিতে গেছি, এই আমি আসি, এই লাইট স্প্রে দাও, স্প্রে বোতল আংটি তুলতেই হবে। আংটি কোনো জিনিস যদি কোনো ইয়ে করো, ফেশিয়াল করো, কোনো হাতে কিছু থাকে না, এখন আমরা রাখি, কিন্তু কোনো মেটালের জিনিস থাকা উচিত নেই। মেটাল কেন, নোখ পর্যন্ত তুমি রাখতে পারবে, বড় বড় পার্লারে দেখবে নোখ রাখি, নোখ রাখাই যাবে না, পরে মোচা ফোচা লেগে গেলে মুশকিল আছে। এখন আমরা হোম সার্ভিস করি বলে তাই মানে হাতে এটা দিয়ে রাখছি, আর এটা সাদা পালা কিছুই করা যেত না। হ্যাঁ কথা বলবো না। ফার্স্ট কাটিং আমার শেষ, ঠিক আছে। এইটা হলো শুধু জাস্ট সমান, দেখো সমান হলো এটা আমার। এবার আমি চুল কাটা শুরু করব। ফার্স্ট আমাকে নিতে হবে মিডিল করে, দেখো এই ফার্স্ট আমার মিডিল করে, সমান পুরো। এবার এটাকে আমাকে পুরো আশ্রয় করে দেবো, জাস্ট একটু উপরে তুললাম, ছোট ছোট বড় দিকে জল দাও, জল স্প্রে করতে হবে, নিচে প্রচণ্ড কুচেছিল।
চাপা করে নিতে হবে। এবার নিলাম, দেখো নিচে চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, চুলগুলো ছোট আছে। সেটা থাকতে হবে, চুলটা আমার দরকার। এবার আমার রাইট হ্যান্ড চলে আসলো, দাও আমি রাইট লাইন নিলাম, বলে এটা বলে এই নিয়ে এটা গেল শোলটা তুলতে হবে, এই শোলটা তুলছি। দেখো আমার রাইট লাইন পেয়ে গেছি বলতে আবার চলেছে। পড়ে গেছে, এটা নিচ্ছে চুল জল, চুল শুকিয়ে যাচ্ছে। এই আমি নিলাম, এই চুলটাকে ফার্স্ট তুমি উপরে নেবে, এটা কিন্তু সমান করেই বললাম। রাইট লাইন নিলাম, বুঝতে হবে চেয়ারের মতো বসুন, মানে কিছু লম্বা হবে না, বসুন। আসছি, এই দেখো আমার রাইট লাইন চলে আসছে। ম্যাম এটাকেও একটু বেঁকিয়ে যখন কাটবে, হ্যাঁ একটু বেঁকিয়ে, এইটা যখন সোজা কাটছো সোজা কাটবে। এবার ওপরের চুলটাকে একটু তুলে নেবে, একটু 90 ডিগ্রি করতে হবে। 90 ডিগ্রি না করলে তুমি তো ওয়েটটা পাচ্ছ না। দেখো আমি তুলে নিলাম, আগে কোথাও সোজা কেটেছি, কেটে জাস্ট এইটাকে যখন উঁচু করবে না, এই ছোটো বড়ো তুমি পেয়ে যাবে। এই দেখো আমার ছোটো চলে এসেছে, এই ছোটো চুল, এইটা আমার বড়ো চুল। এই বড়ো চুলটাকে তোমাকে পুরো কেটে বাদ দিতে হবে। এই দেখো এই লেন্থ অনুযায়ী আমি গাইড লাইন অনুযায়ী কেটে বাদ দিয়ে দিলাম। এবার এইটাকে নিয়ে এবার তুমি সোজা উপর দিয়ে করবে, একদম স্কিনের সঙ্গে তুমি পুরো সাটিয়ে দেবে। এই আমি সাটিয়ে দিচ্ছি, এই আমি যখন সাটাচ্ছি দেখো আমার ছোটো পেয়ে গেছে। এই দেখো গাইড লাইন পেয়ে গেছে, এই গাইড লাইনটাকে ধরে আমি কেটে দেবো। দেখো দেখছে, এবার তুমি যেদিকে ঘুরবে সেদিক দিয়েই কিন্তু তুমি কাটতে হবে। এই আমি নিচ্ছি, এই আসলাম, জাস্ট একটু উঁচু করে নিলাম। এই যে আমার গাইড লাইন চলে এসছে, এখানে এসে এই চুলটাকে আমি কেটে বার দিই। আমি কিন্তু যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু আমি ঘুরছি, মাথার উপর দিকে হ্যাঁ। এবার যেদিকে আমি আসছি দেখো, আমিও ঘুরছি, আমার চুলও ঘুরছি, তবেই কিন্তু তোমার এটা ইউ শেপে আসবে। এই আমি আসছি,
আবার চেক করবো। এইটাকে আমি সোজা করে দিই। এই মিশিয়ে দিলাম। নিচের চুলটা পুরো মিশিয়ে দেবো, কারণ আমি গাইডলাইন আমার নিচে আছে। এই প্রথম চুলটা একদম স্ট্রেট কাটলে, কেটে একটু 90 ডিগ্রি নিলাম, ছোটো বড়ো তুমি পাবে, ওই সেকশন থেকে সোজা কাটবে, কেটে যে চুলটা থাকবে একদম সোজা তোমার নিপ এরিয়া এসে সোজা করে তুমি কেটে দেবে। কেটে দিলে ও অটোমেটিক ওর গোল শেপ নিয়ে নেবে, ঠিক আছে? তুমি যখন এই চুলটা কাটবে তুমি আস্তে আস্তে ঘুরলে ওই ইউ আস্তে আস্তে ইউ হয়ে যাবে, ঠিক আছে? এবার বসো বসো বসো। এবার দেখো, এবার আবার মধ্যখান থেকে আমি নিচ্ছি। ম্যাম এনার চুল কি নাম বলেছিলেন? এনার চুলটা কি? না না না, সেটা না, কার্লি চুল না, ওনার চুলে একটা কি ওয়েভ। এই যে এই ভলিউমটা বেশি হচ্ছে ভলিউম। এবার দেখো এই চুলটা আমি নিচের সঙ্গে পুরো গাইডলাইনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই লাইনটাকে আমাকে পুরো সোজা রাখতে হবে, কিন্তু এই সোজা করে কোনো জায়গা ট্যাক্স হওয়া যাবে না। এবার এই আমি নিচ্ছি, আমি আস্তে আস্তে কিন্তু ওপর দিকে তুলছি চুলটাকে। যত তুমি তুলবে ও কিন্তু কার্ভ তত বেশি হবে। দেখো এই আসছে, এই নিলাম, এই চুলটাকে নিচ্ছি। দেখো এই আমার গাইডলাইন পেয়ে গেল। দেখো গাইডলাইন এই সমান করে আমি কাটছি। ঠিক আছে? দিন হবে না বুঝতে পারলে বোঝাতে হবে তো বাবু, নাহলে কাটবে কী করে? এই দেখা অতটা সহজ, কাটা অতটা সহজ কি? এই আমি নিলাম, আবার এটাকে আমি চেক করবো। আমার কিন্তু ঘুরছি দেখো পুরো 90 ডিগ্রির দিকে। দেখো আবার ছোটো বড়ো পেলাম আমি, এই যখন পেলাম এইটাকে আমি সমান করছি। ওপর দিকে চুলটা একটু ছেড়ে গেল। দেখো আমার থাক না, কিছু হবে না। দেখো আমার থাক চলে আসলো, চলে আসলো সেম এরকমভাবে আরেকটা নেবো। এই আমি নিলাম, এটাকে আমি আটকে দেবো। এখান থেকে একটু চুল নেবো, কারণ এখানে এই যে এই আমার গাইড লাইন, এই আমি তুলে নিলাম, এই সরানো, এই নিলাম, নিয়ে এটাকে আমি উপর ডাইরেকশনে তুলবো। যা তুলবো পুরো উপর ডাইরেকশন। যত তুমি উপর ডাইরেকশনে তুলবে তোমার ভাঁজটা বেশি আসবে, ফাঁকটা বেশি আসবে। এই নিচে প্রচণ্ড ফুটেছে। আবার শেষ করবো। ভালো করে আমি কাজটা করবো, যাতে কোথাও জট না থাকে, কোথাও আটকে না থাকে। এই যখন ব্রেকে চলে আসলাম, এই আমার কাপড়ে চলে আসলো।
আসলো সেম একইভাবে এই পাটটা কেটে নিয়ে আনি জল জলটা আমি নিয়ে নিচ্ছি তুমি ওপর থেকে জল এখানটা আমি কিন্তু ঘুরছি এই চলে আসুন চলে গেছে নিচে অজস্র খুঁজেছিল আমি আবার এটাকে চেক করবো না একবারে কেন করবো আমি তো ফোনটা লেয়ার যাবো ফোনটা আমার লেয়ার আসবে না আমি একবার একটু যাবো কেন এটা আসতে করে না বলে কাটবো দেখো এই আমি ক্রাউন এরিয়া নিয়ে নিলাম এই ক্রাউন এরিয়া আমাকে লম্বাভাবে নিতে হবে স্প্রে করো এই ক্রাউন এরিয়া যদি আমি না দিই তাহলে আমার আরেকটা কাট আসবে না আমি ক্রাউন এরিয়া পুরো আসছে নেই এবার আমি গাইডলাইন কোথা থেকে নেব এই সাইড থেকে এই সাইড থেকে দেখো আমি পুরো নিচ্ছি গাইডলাইন সেম এখান থেকে আমি গাইডলাইন এবার এই দুটোকে খুব মাছ করবো দিয়ে দাও স্প্রে করো আরো দাও এখানে এই জায়গাটা এই জল টেনে নিচ্ছি জল টেনছে কারণ এর শুধু টলি বলতে ভেতরেও পুরো আছে লড়িয়ে গেছে আমি নিচ্ছি এটা আমাকে লম্বাভাবেই নিতে হবে কিন্তু ভালো করে আসতে হবে এই আমার লাইন যাচ্ছে এই আমার লাইন শেষ গাইডলাইন শেষ সেটা নিয়ে যাবো কাছে এই গাইডলাইন শেষ কিন্তু আমার দেখো এই গাইডলাইন বা এটাকে আমি সমান করে কাটবো এবার এটাকে আমি চেক করবো কিন্তু মানে একদম উপরেটা একটু বেশি বাদ যাবে না বেশি কেন আমি দু সাইডে যেটা নিয়েছি আচ্ছা, সেটাই ওখান থেকে নিয়েছি আমার তো গাইডলাইন নিচ্ছি তোমার এখান থেকে এক্সট্রা কিছু যাচ্ছে না তোমার যে গাইডলাইনটা দুদিকে চুলটা কেটেছো সেই গাইডলাইনটাই এখান থেকে কাটা হচ্ছে
কাটা হবে না। তুমি যে গাইডলাইনটা আছে শুধু সেই গাইডলাইনটা দিয়ে তোমাকে চুলটা কাটতে হবে। এবার এখান থেকে আমি একটু গাইডলাইন করি, বলো তো একটু এই সামনে থেকে আমি নিয়ে নিলাম, এই সামনে নিয়ে চুলটা আমি ফেলে দিই। দেখো আমার স্টেপ চলে এসছে, এই একটা, এই একটা, এই একটা। এবার এই চুলটা আমি ফ্রন্টে আসবো, সোজা হবে, জল আছে সব বন্ধ। একটু এদিকে সোজা বল, এদিক এবার দেখো এই আসতে আসতে আবার আরেকটু ঘুরে যাও, একটু ঘুরে যাও। একটু বল। প্রথমেটা লম্বা নিলাম, এইটা আবার পুরো তেজটা। চুল যাচ্ছে না। এখন পুরো এখন পুরো হ্যাঁ এদিকটা পুরো যাচ্ছে। দরকার নেই, আমার ছিল গাইডলাইন, আমার ছিল চলে এসছে, এই জন্য গাইডলাইন চলে এসছে এখানে। একদম সোজা, এটা কোনো জায়গা তুমি নেবে না। এই আসলাম, চলে আসুন এই গাইডলাইন এসে সোজা কেটে দিচ্ছি। আমি আবার একবার চেক করে নেব, এই আসলাম, কাছে সরে যাচ্ছে। দেখো দেখো এর চুলে পুরো ওয়েস্ট চলে এসছে, ইয়ে ধর বড় চুল নেই। এটা কার্ড থাকলে কার্ড করলে আরো ভালো বোঝা যায়। কার্ড করলে বুঝে যাবে, দেখো তুমি বুঝতে পারবে। দেখো এর ব্রেডও চলে এসছে আর তিনটে থাক চলে এসছে, এই একটা থাক, এই একটা থাক, এই একটা থাক, ঠিক আছে। এবার তুমি ভালোভাবে আসছো, যদি তোমার মনে হয় যে একটু হালকা ইউ শেপ দেবো বা শেপটাকে ঠিক করে দেখো, এখানে ওকে আর ইউ শেপ দিতে হবে না, অলরেডি আছে ঠিক আছে। দেখো আমি হালকা ইউ করে দিয়েছি। তুমি যখন এটাকে কাটবে, তুমি যখন সোজা হবে, দেখো এর ইউ আছে, এসছে ইউ। হ্যাঁ এবার ফন্টে আমি দেবো, ফন্টটা দেখো ওরা এতটা আছে। এবার যদি ও লক্স চায় তাহলে আমি আরও ছোটো করবো, কিন্তু আমি ওর চুলে লক্সটা করবো না, কারণ এর চুলে এতটা করতে হয়, যদি আমি এখান থেকে করি তাহলে জিনিসটা দেখতে বাজে লাগবে, ঠিক আছে। লক্স কি করবে? লক্স করার দরকার নেই, ঠিক আছে। যদি আমি লক্স করি, আচ্ছা আমি হালকা একটুখানি করে দেবো, এই সোজা নিলাম। দেখো আমি এটা নিচ্ছি পুরো ওর দুটো আইব্রো
একদম মাঝখান থেকে। এতটা নেই, আমি এতটা নেই, এটা কানের নিচে যাচ্ছে। ওগুলো গুটিয়ে চলে আসে। হ্যাঁ